Action to action! Direct action! Action to action! Direct action! দর্শক আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে ক্ষমা চেয়ে টাঙ্গাইল সদর উপজেলার ইউনো প্রত্যাহার। কি হয়েছিল, কেন প্রত্যাহার করা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তাকে? খবর ৭১ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখুন বিস্তারিত। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় হতে আহমেদ শিপলু, খবর ৭১ টাঙ্গাইল। শহীদের পরিবার তাদের সবার কাছে আমি অনুতপ্ত, দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। তবে একটা বিষয় বলি, আমার জেলা প্রশাসক স্যার, আমার উপজেলা প্রশাসনে যে আমার সহকারী কমিশনার কমি সহ আমার যে অফিসার বৃন্দ ছিলেন, তাদের কোনো দায় নাই। আমি সকল দায় সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আমি আমার কাঁধে নিলাম। আমি আবারও আন্তরিকভাবে আমার ভেতরকার অনুতাপ প্রকাশ করছি। আমি আসলেই আন্তরিকভাবে অনুতপ্ত, কারণ এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু। আমার অনেক সতর্ক থাকা উচিত ছিল। এই ব্যর্থতা ক্ষমাহীন হওয়ার পরেও এই ছাত্র জনতা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, এই ছাত্র জনতা এই আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। উপজেলা পরিষদে ২০২৪ গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য আহতদের উপজেলা পরিষদ থেকে আজকে আর্থিক অনুদানের আয়োজন করা হয়েছিল। তো আমরা ছাত্র প্রতিনিধি যারা আছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার পক্ষ থেকে আমরা প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু এক পর্যায়ে দেখলাম যে একই মঞ্চে আমরা যারা ২০২৪-এর গণ অভ্যুত্থানের যারা আমরা সৈনিক, তারা যে মঞ্চে বসে আছি, আমাদের টাঙ্গাইলের শহীদ মারুফ তার মা যেখানে বসে আছে, ঠিক একই মঞ্চে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যে দালাল দোসর করুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান, তিনিও একই মঞ্চে বসেছিলেন এবং তিনি বক্তব্য দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি এবং প্রতিবাদ জানিয়েছি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার পক্ষ থেকে আমরা ইউনো যে এই কাজটি করেছেন সেটির জন্য ইউনোর প্রত্যাহারদেশ আমরা দেখেছি যে ইতিমধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে। এবং আমরা সর্বশেষ আমাদের যেটি দাবি ছিল যে শহীদ জননী একই মঞ্চে যেখানে উপস্থিত ছিল, সেখানে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দোসররা একই মঞ্চে যেখানে উপস্থিত ছিল, সেটির জন্য ইউনো যাতে সকলের সম্মুখে প্রকাশ্যভাবে যাতে ক্ষমা প্রার্থনা করেন, সেই ক্ষমা তিনি চেয়েছেন। এবং আমরা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার পক্ষ থেকে যেভাবেই যত চেষ্টায় অপচেষ্টায় করুক না কেন, যে আমাদের মধ্যে নতুন বাংলাদেশে নতুন করে আবার আওয়ামী দোসরদেরকে তারা যেভাবে সংগঠিত করার চেষ্টা করুক না কেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটার বিরুদ্ধে সবসময় বুক চিতিয়ে লড়াই করে গেছে এবং সামনের দিকেও করে যাবে।